ও বাবা, কি সুন্দর লাগছে কাকিমা তোমাকে দেখতে। একটু দেখি, ভালো করে দেখি। এসব বলা বন্ধ কর তো, এসব আর আমার ভাল লাগে না। কেন, কি হয়েছে? আর বলিস না, এই এক শাড়ি পরার থেকে আরো এটা ওটা সেটা কথার কথা মা যেমনটা বলে থাকে আর কি। ঠাম্মি, তুমি আজকেও কাকিমাকে বলেছো? হ্যাঁ, এখন তুমি এসে চারটি কথা শোনাও। সব গাছে উঠতে না উঠতে এক নদী। আরে তুমি আমাকে কেন মুখ করছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। আমি আর এই চুপ করলাম, আমি কোনো কিচ্ছু বলছি না। কিন্তু হ্যাঁ, আমি একটাই কথা বলবো, কাকিমাকে বলবো যে কাকিমাকে আজকে খুব সুন্দর লাগছে। সত্যি কাকিমা, তুমি তো একটু সেজে গুজে থাকতে পারো, কত সুন্দর লাগে তোমাকে সাজলে। তুমি আর কথা বলো না, তুমি টিলদি আর ধুনু দিও না এই বিষয়টাতে। এমনি বাড়িতে সারাক্ষণ এখন এই কথাটাই চলছে, মা কেন সেজে গুজে থাকবে, মা কেন সারাক্ষণ বাবার কথা ভাববে না। হঠাৎ কাকিমা এখন বেরোনোর সময় তোমার এই কথাগুলো মনে পড়লো? ঘাট হয়েছে, হাত জোর করছি, আমার মনে করা খুব ভুল হয়েছে। মা, আমাদের কিন্তু সত্যি এবার দেরি হয়ে যাচ্ছে। আপনি যাবেন কি যাবেন না? না, যাবো না, যাবো না, যাবো না, আমি যাবো না। কি করবো আমি কি কিছু বুঝি নাকি? হ্যাঁ, পাইস পাবে তো, সে তোমরা তো বাড়িতেই আসবে, পাইসটা তো বাড়িতেই নিয়ে আসবে, এখানেই দেখে নেবো, তাতেই হয়ে যাবে। তাহলে এতদিন এত উৎসাহ করে বলেছিলেন কেন? কি উৎসাহ করে বলেছি আমি? কি উৎসাহ করে বলেছি? না, মোটো না গো। হ্যাঁ, তুমি প্রাইজ পাচ্ছ, আমার খুব খারাপ লেগেছে, আমি ভেতরে ভেতরে খুব রাগ হয়েছে, তাই জন্যই তো আমি যাচ্ছি না। বাচ্চাদের মতো রাগ করবেন না মা, ওসব রাগ টাগ করে আর কি লাভ হবে বলুন? আমার উপরেও আপনি রাগ করে থাকতে পারবেন না, আমিও আপনার উপর রাগ করে থাকতে পারবো না। আমিও আপনাকে ছেড়ে কোথাও যাব না, আপনিও আমায় ছেড়ে কোথাও যেতে পারবেন না। নতুনের বাড়ির দলিটা নেওয়া হয়েছে? নিয়েছি মা, ওটা আপনার ব্যাগেই ভরে দিয়েছি। নতুন কাকুর বাড়ির দলিল? হ্যাঁ রে, ঠাম্মি ওটা গিফট ডিড করিয়েছেন, আজই নতুন কাকুকে হ্যান্ড ওভার করবেন। এরপর নতুনের এ বাড়িতে আসা যাওয়ার কোনো বাধা যেন না থাকে। হ্যাঁ, সে যেন কোনোদিন কারো পছন্দ অপছন্দ ধারে না। হ্যাঁ, বলে দিলুম, আমার যতটুকু করার আমি করে দিয়েছি। আমার মেয়ে তো মনে করে আমি খুব খারাপ মানুষ। হ্যাঁ, তোমরা তাকে একটু বলে দাও দেখিনি যে তার মায়ের মন সব কালো নয় গো, তার মধ্যে অনেক আলো আছে। সে কোনোদিন খুঁজে পায়নি, কিন্তু তার মা কোনোদিন কারো ক্ষতি চায়নি। হ্যাঁ, আমি বৌমাকে আটকাট করে রেখেছি তার ভালোর জন্য, আর আটকাট করে রেখেছি বলে তার জীবনটা এখনো গুছোনো আছে। সব তোমাদের দোষ, তোমরা সব জানতে। তুমি তো সবই জানতে, অথচ আমাকে কিছুই জানাওনি। হ্যাঁ, ছি 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 ছি, কতগুলো লোকের সামনে লজ্জায় আমার মাথা একেবারে হেট হয়ে গেল। এইসব মিথ্যে বাবা, আজকাল ছবি টবি নিয়ে সবকিছুই করা যায়। একটা কথা বলবে না তুমি, একটা কথা নয়, বেশি বড় বড় কথা। তুমি কি মনে করো তুমি খুব অ্যাডভান্স মেয়ে, আর আমি ব্যাকওয়ার্ড? আমি কিছু করি না, আমি করে কমে খাই না? তুমি কেন বলো তো এখন ওর উপর চিৎকার করছো? তুমি জানতে না যে ওই ভুলটা করেছে? তুমি জানতে না যে ও 3 দিন বাড়িতে ছিল না? এগুলো তো তুমি আগেও জানতে। বাজে কথা বলবে না। তুমি বলেছিলে না ইউনিভার্সিটির বন্ধুদের সঙ্গে এক্সকারশনে গেছে বলে ম্যানেজ করনি? এখন সেসব তো অনেক কাল আগের কথা, এখন কেন উঠছে? তারাই বা জানলো কি করে, আর রুদ্রই বা জানলো কি করে? কে বলেছে ওদের এত কথা? আরে ওর বোন বলেছে, বোনটা লোক লাগিয়ে সব খবর জোগাড় করেছে। শি ইজ ডেঞ্জারাস। অবশ্য তাকে ডেঞ্জারাস কি বলছি, আমার
আমার মেয়ে কম ডেঞ্জারাস কোথায়? শোনো, সেই সব পাঠ তো অনেকদিন আগে চুকে বুকে গেছে বলো তো। আর আমরাও তো এটাই জানতাম যে ও এক্সকারশনে গেছে। তারপরে তো এইসব ঘটার পর আমরা জানতে পেরে থানা পুলিশে যোগাযোগ করেছি। হ্যাঁ, তোমাকে বলিনি, দাদাকে বলেছিলাম, দাদা থানায় গিয়েছিল। তোমাকে বলতামই বা কি করে বলো তো? তুমি যদি জানতে তাহলে আমার মেয়েটাকে তো তুমি ঘরে ঢুকতেই দিতে না বলো তো। সেটা করলে কি খুব ভুল করতাম? আপনার কাছে যেটা গোছানো মনে হয় অন্য অনেকের কাছেই সেটা অগোছালো মনে হতে পারে। যাকে সব তর্কে গিয়ে এখন আর কোনো লাভ নেই। মিঠি বলছি যে বুবলাইকে কি একবার ডাক না, বুবলাই যখন ঘরেই আছে। মায়ের এত বড় একটা অ্যাচিভমেন্ট, দাদাভাইকে গিয়ে ডেকে আনতে হবে কেন? তুমি ডাকলে ডাকতে পারো, আমাকে দিয়ে ডাকেন। এখন ওর মন মেজাজ ভালো নেই মিঠি। এখন যদি তোরা সবাই মিলে ওকে বয়কট করিস তাহলে তোর মন আরো খারাপ হয়ে যায়। বেচারার চাকরিটা চলে গেল, বউটাও চলে গেল, বউয়ের সঙ্গেও থাকলো না। সবার মনের অবস্থাটা তো একটু বুঝতে হয় মা। এই করেই তো তুমি গেলে মা, সকলের মনের কথা বুঝতে গিয়ে নিজের মনের দিকে আর কখনো তাকালে না। এই যে তুমি আমাকে এত বড় একটা কথা বললে মিঠি মা, তাতে আমার সব না পাওয়া পূর্ণ হয়ে গেছে, সব। আমি এটাই বুঝতে পারি না, না পাওয়াটা কি? হ্যাঁ, সেটা যদি তুমি বুঝতে পারতে মা, তাহলে কি বৌদি ভাইয়ের সঙ্গে তুমি এরকম করতে? এত আটে কাটে রাখতে? এত ধর্মসভায় নিয়ে যেতে কি? যাকে ছাড়ো, যে বদলাবে না সে কোনোদিনও বদলাবে না। দেখো মা, তোমার ভেতরে ভালো নেই এটা কিন্তু আমি কখনো বলিনি। আমি তো তোমার মেয়ে, তুমি কোথাও ছোট হয়ে গেলে আমার খারাপ লাগে, আর তোমার ভেতরে ভালো দেখলে আমার অহংকার হয়। সেটা তো তোমায় বুঝতে হবে, বলো। যাকে এখন আর কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। এখন কাকিমার বেরোনোর সময় কনসেন্ট্রেট করতে হবে। আচ্ছা কাকিমা, তোমাকে যদি কিছু বলতে বলে? ওরে বাপরে বাপ, আমাকে যদি বলতে টলতে বলে আমি আগের থেকেই বলে দিচ্ছি আমার যাবার কোনো দরকার নেই, আমি যাবই না। মা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি না ওখানে গিয়ে বলো যে আমি না এসব কিছু বলতে পারবো না, আপনারা যদি বলেন, আমি বেরিয়ে যাচ্ছি, টাটা বলো। আমি ডাকছি বুবলাইদাকে, দাঁড়াও। ওই তো ডাকতেই হলো না, চলে এসেছে। বুবলাইদা রেডি তো তুমি? কি ব্যাপারে? কিরে, তুই যাবি না? আজ তো আমার ওই অ্যাওয়ার্ডটা নিতে যাওয়ার অনুষ্ঠানটা আছে, তোকে তো কালকেও বলেছিলাম। মা, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তুমি জানো ভালো করে আমার কি মানসিক অবস্থা এই মুহূর্তে। কয়েকদিন ধরে কি গেল আমার জীবনে, আর তুমি এখন সেজে গুজে অ্যাওয়ার্ড নিতে যাচ্ছ। আর মা, নিজেকে একবার আয়নায় দেখেছো? এমন সেজেছো 20-25 বছর কমে গেছে মনে হচ্ছে। আমার জাস্ট ভাবতে অবাক লাগছে মা। আচ্ছা, এই 20 বছর বয়সটা যে কমে গেল, এতে তোমার লাভ কি? মানে তোর পিসিমণির দেওয়া একটা শাড়ি পরেছি, তার জন্য তুই আমাকে এতগুলো কথা শোনাচ্ছিস? চিরসখা হে